আজকে আমরা আলোচনা করব HTML নিয়ে। তো HTML আসলে কি? HTML মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেখানে এই হাইপার ওয়ার্ডটা নির্দেশ করে যে একটি ক্লিকেবল লিঙ্ক সেটাই হাইপার টেক্সট, আর মার্কআপ হচ্ছে আমরা যদি কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজকে স্পেসিফিকভাবে কোনো ট্যাগে HTML এর ভাষায় ট্যাগে মার্ক করতে চাই, সেটাই হচ্ছে HTML দিয়ে করে। এই HTML দিয়ে যখন আমরা কোনো মার্ক করি তখন আমাদের যেই ব্রাউজারগুলো আছে, সচরাচর আমরা যেই ব্রাউজারগুলো ইউজ করি সেই ব্রাউজারগুলো বুঝতে পারে যে আমরা কি নির্দেশ করতে চাচ্ছি আমাদের ব্রাউজারের কাছে, এবং তার উপরে ভিত্তি করে ব্রাউজার রেন্ডার করে এই HTML-কে। HTML এর প্রত্যেকটা কাজই হয় আসলে ট্যাগের উপরে বেস করে। তো এই ট্যাগগুলো আসলে কি? সাপোজ আপনি একটা হেডিং লেখা শো করতে চান, অর্থাৎ বড় একটা লেখা ওয়েবসাইটে শো করতে চান, সেক্ষেত্রে আপনার ইউজ করতে হবে হেডিং ট্যাগ। এখানে যেরকম দেখতে পাচ্ছেন আমরা H1 লিখে অ্যাঙ্গুলার দুটা ব্র্যাকেট দিয়েছি এবং তার মাঝখানে একটা কন্টেন্ট দিয়েছি। তো এই যে দুইটা ট্যাগ আপনি শুরুতে এবং শেষে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে HTML এর ট্যাগ। এই শুরুরটাকে বলা হয় স্টার্ট ট্যাগ এবং শেষেরটাকে বলা হয় এন্ড ট্যাগ, এবং এর ভেতরে যেই এলিমেন্টগুলো থাকে সেগুলাই হচ্ছে আমাদের কন্টেন্ট। তো এরকম আরও বিভিন্ন ধরনের ট্যাগ আছে যেগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জানতে থাকবো, এবং কিভাবে HTML লিখতে হয় সেটাও আমরা জানতে থাকবো এই লেকচারে। আমরা যেটা করব আজকে, আমরা আমাদের কোড করার জন্য একটা কোড এডিটর ডাউনলোড করে নিব। তার জন্য চলে যাই আমরা ব্রাউজারে যে আমরা লিখব ভিজুয়াল স্টুডিও কোড। এটা লিখে যখন সার্চ দিবেন দেখবেন ফার্স্টেই আপনার একটা ইউআরএল চলে এসেছে। যেই রেজাল্টটা আসবে সেখানে আপনি গেলেই দেখতে পারবেন যে ডাউনলোড অপশন আছে। তো আপনার যেই সিস্টেম আছে, অর্থাৎ উইন্ডোজ হতে পারে, ম্যাক হতে পারে, যেটাই হবে সেটার উপরে বেস করে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে যেই ফাইলটা আপনি পাবেন সেটা ডিফল্ট সেটিংসে এক্সিকিউট করলেই আপনার এই ভিজুয়াল স্টুডিওটা ইনস্টল হয়ে যাবে। তারপরে আপনি আপনার সার্চ বারে সার্চ করবেন ভিজুয়াল স্টুডিও কোড। এটাতে আপনি ক্লিক করলেই ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন হয়ে যাবে। শুরুতে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আমরা আজকে শুরুতে প্রথম আমাদের HTML ফাইলটা ক্রিয়েট করে দেখব। তো এর জন্য আমরা যেটা করব, এখানে আমরা একটা ফাইল নিব, নিউ ফাইল, যেটার নাম আমি দিচ্ছি Ctrl+S দেওয়া লাগবে, আসলে সেভ করা লাগবে শুরুতে, না হলে এটা সেভ হবে না। তো আমরা ডেস্কটপে নর্মাল একটা HTML ফাইল নিচ্ছি, index.html। তো মনে রাখবেন যখন আমরা HTML এ কাজ করব তখন আমাদের ফাইলের এক্সটেনশনটা অবশ্যই হবে .html। তো এটা দিয়ে সেভ দেওয়ার পরেই দেখেন index.htmlটা সেভ হয়ে গেল। এবং আমরা যেটা করব, এখানে সিম্পলি একটা h1 ট্যাগ লিখব, এবং এইখানে আমরা লিখব হ্যালো ওয়ার্ল্ড। এবং আমরা যেটা করব, আমাদের ডেস্কটপে চলে যাব, এবং এই যে আমি HTMLটা ক্রিয়েট করেছি এইটা আমার ব্রাউজারে আমি ওপেন করছি। দেখেন হ্যালো ওয়ার্ল্ড লেখা কিন্তু চলে এসেছে, অর্থাৎ আমরা আমাদের ফার্স্ট HTML কোডটা কিন্তু লিখে ফেললাম। অনেকেই ভাবে HTMLটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট HTML কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এটা হচ্ছে একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যার সাহায্যে আপনি মার্ক করে দেন আপনার ব্রাউজারকে যে কোনটা কি এলিমেন্ট। আমরা এখন যে HTML ক্রিয়েট করলাম ফাইল, এটায় অনেক প্রবলেম আছে। HTML এর কিছু স্ট্রাকচার আছে যেগুলো আমাদের শিখতে হবে। তো পরবর্তী লেকচার থেকে আমরা দেখব যে কিভাবে স্ট্রাকচার ফলো করে আমরা HTML লিখতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।